আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ স্কিপ করবেন না, কারণ এই কয়েক মিনিটে আপনি শিখবেন কিভাবে গরুর পাশে বড় সাইজে শসা ফলানো যায় আর গরুর নাকের একটি ছোট্ট সমস্যার সমাধান কিভাবে নিজাতে করা যায়, যেটা প্রতিটি গরু পালনকারীর জানা খুবই দরকার। সবাইকে নমস্কার। আমরা যে শসাগুলো তুলেছি এই সাইজটা কিন্তু একদিনও হয়নি। এর পেছনে আছে কিছু ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যত্ন, যেটা জানলে আপনিও ফলন দ্বিগুণ করতে পারবেন। আমরা যে শসাটা হারভেস্ট করেছি একটু লক্ষ্য করলে দেখবেন শসাগুলো কতটা বড় আর স্বাস্থ্যবান। এটা কোনো ম্যাজিক নয়, এর পেছনে আছে নিয়ম আর ধৈর্য। আমরা নিয়মিত সময় মতো পানি দিই, কিন্তু কখনো অতিরিক্ত দেই না, কারণ শসা গাছ বেশি পানি পছন্দ করে না। মাটিতে ঠিকমতো জৈব সার ব্যবহার করি যাতে গাছ ধীরে ধীরে শক্তি পায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গাছের গোড়ায় যেন কখনোই পানি জমে না থাকে। পানি জমে থাকলে গাছের শিকড় দুর্বল হয়ে যায়, ফলন কমে যায়। এইটা অনেকেই খেয়াল করেন না। এই তিনটা কাজ আমরা কখনোই অবহেলা করি না। শসা চাষে অনেকেই একটা বড় ভুল করে থাকেন, গাছ বড় হলেই মনে করেন কাজ শেষ, কিন্তু আসল যত্নটা দরকার ফল আসার ঠিক সেই সময়টাতে। এই সময় আমরা গাছের পাতা পরিষ্কার রাখি, হলুদ বা শুকনা পাতা থাকলে কেটে দেই, অপ্রয়োজনীয় ডাল ছেটে দেই, যাতে গাছের শক্তি পাতায় না গিয়ে সরাসরি ফলের দিকে যায়। এর ফলে শসাগুলো হয় বড়, দেখতেও হয় সুন্দর, আর বাজারে বিক্রি করার মতো মানের হয়। প্রতিটা শসা তোলার সময় আমরা ভালো করে দেখে নেই কোনটা এখনই তোলার উপযুক্ত আর কোনটা আরো একদিন গাছে থাকলে আরো ভালো সাইজ নেবে। এটাই আসল শেখার বিষয়। সব ফল একসাথে তুললে লাভ হয় না, ঠিক সময় বুঝে তুললেই গাছ ভালো থাকে আর চাষিও আসল লাভটা পায়। এখন আসি গরুর কথায়। আগে আমরা গরুর জন্য যে নক্তাটা ব্যবহার করেছিলাম ওইটার কারণে গরুর নাকের এক পাশে সমস্যা হয়ে গিয়েছিল, তাই আজ নতুন করে গরুর জন্য নক্তা বানাচ্ছি। অনেকেই বাজার থেকে কিনে এনে সরাসরি লাগিয়ে দেন, কিন্তু নিজ হাতে বানালে একটা সুবিধা আছে, গরুর নাকের সাইজ অনুযায়ী ঠিকঠাক করা যায় আর গরু বেশি অস্বস্তি বোধ করে না। নক্তা বানানোর সময় আমরা খেয়াল রাখি কোনো দাঁড়ানো অংশ যেন না থাকে আর নাকের ভেতর দিকে যেন চাপ কম পড়ে। যাই হোক, নক্তা বানানোর পর আমরা সেটা গরুর নাকে লাগিয়ে ট্রাই করেছিলাম। লাগানোর পর গরু অনেক স্বস্তিতে আছে, কারণ এটা ঠিকভাবে ফিট করা হয়েছে। এই ছোট্ট কাজটা কিন্তু গরুর স্বাস্থ্যের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আর নক্তা কিভাবে বানানো লাগে বা কিভাবে আপনি বানাতে পারেন, আপনি যদি শিখতে চান তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমি এর জন্য একটি ডিটেলস ভিডিও নিয়ে আসব। যাই হোক, এই ভিডিও যদি আপনি একটি বিষয় শিখে থাকেন তা হলো চাষ হোক বা পশুপালন, ছোট ছোট যত্নই বড় ফল দেয়। যে মানুষ নিজের হাতে কাজ করে সে কখনো টকে না। যাই হোক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না। আর এমন বাস্তব কাজের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের আরো ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হর হর মহাদেব।